সকাল সকাল কাদের আগমন। এই যে এই গাছটায় বেগুন ছিল, এই যে দেখো এই গাছটায় বেগুন ছিল। আমি কিন্তু ঘরের মধ্যে থেকে ভিডিওটা বানাচ্ছি কারণ এদেরকে আমার প্রচুর ভয়, আর এরা ঘরের মধ্যেও ঢুকে যায়। এই গাছটা অনেক বেগুন ছিল, এই যে দেখো, এই যে চলে আসছে, মানে ঝাঁকে ঝাঁকে যখন আসবে না এরা অনেকগুলো আসবে। এই যে দেখো, হ্যাট 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 হ্যাট, এই যে দেখো বেগুন খাচ্ছে। জামা কাপড় তো মেলে দিলাম, তারপরে তো তোমরা কাণ্ডটা দেখতে পেলে। আর হনুমান যখনই আসে না তখন ঝাঁকে ঝাঁকে আসে, মানে একটা দুটো নয়, প্রায় 50টা 20টা এরকম আসে। আর যখনই লোকালয়ের মধ্যে ঢুকে যায় তখনই কিন্তু সবার বাড়ির আনাজ শাক সবজি গাছে ফল যাই থাকে কিন্তু সব মুড়িয়ে খেয়ে যায়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তো দেখালাম হনুমানের কাণ্ড কারখানা। আর এলেও না কাজের ক্ষতি হয়, কারণ তাড়াতে তাড়াতে কিন্তু অনেকটা সময় চলে যায়। যাই হোক, এখন বেজে গিয়েছে কিন্তু 7:30। তো 7:30টার সময় দেখো জল ভরে নিচ্ছি। তো সকালবেলা একটু বেশি জল লাগে, তো সেই কারণে কিন্তু একটু বেশি জল ভরে নিচ্ছি। আর আমি তো স্নান টান সেরে নিয়েছিলাম, পুকুর ঘাটেই কিন্তু স্নান সেরেছি। কারণ এখন তো গরমকাল, তাড়াতাড়ি করে কিন্তু ভোর হয়ে যায়, তাই 6টার মধ্যে কিন্তু উঠে পড়ি। তো সেই কারণে 6টা থেকে 7:30 কী করব, বাসি ঘরের কাজকর্ম সেরে কিন্তু আমি পুকুর ঘাটে স্নান টান সেরে চলে আসি কিন্তু জল ভরতে। আর জল ভরা হয়ে গেলে দেখো পুজোর কাজে চলে এসেছি। আর গরমকাল বলে তো ফুল অনেক ফুটছে, তাই দেখো ফুল তুলে নিচ্ছি। কাকিমা আসবে, তো চলো তাড়াতাড়ি করে পুজোর কাজটা সেরে নিই। দেখো বন্ধুরা, ফুল গাছে ফুল তুলতে তুলতে একটা জিনিস দেখতে পেয়েছি, আর তোমরা হয়তো বুঝতে পারছো। যারা আমার রেগুলার ব্লগ ভিডিও দেখো তারা কিন্তু জানো ফুল গাছে কি থাকে বলো তো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কয়েকদিন আগে একটা কিন্তু পাখির বাসা হয়েছিল, সেইটা কিন্তু ওই যে দেখো ওই দূরে পড়েছে। এই যে দেখো, এই যে দেখো আবারও একটা, আমি যখনই ফুল তুলতে আসি তখনই কিন্তু এটা দেখতে পেয়েছি। এই যে দেখো, মানে মানে এত সরু ডালের মধ্যে দেখো কিভাবে পাখিটা বাসা বেঁধেছে, এত সুন্দর লাগছে দেখতে। দেখো এই যে এই গাছটা না প্রায়শই এরকম পাখি কিন্তু বাসা বাঁধে। আর গাছে প্রচুর পরিমাণে ফুল, কারণ গরম পড়ে গেছে সেই জন্য। তো চলো ঠাকুর মন্দিরে পুজোটা সেরে নিই। পুকুরে জাল ফেলতে গেল, আগে খাবার দিয়ে এসছে, মানে ভাত দিয়ে এসছে, আর এখন দেখো জাল ফেলতে গেল। আর ঋদ্ধিস ওর দাদুর কাছে গেছে, আর আমি এখন টিফিন করতে বসেছি। তো দেখো টিফিনে রয়েছে পান্তা ভাত, আর এইদিকে রয়েছে বেগুন মাখা। তো যেহেতু গরমকাল, পান্তা ভাতটাই না বেশি বেশি করে ভালো লাগে খেতে। আর ঋদ্ধিসের স্কুলে খাবার এনেছি, ওটা শাশুড়ি মা খাবে। তো চলো খাওয়া দাওয়ার কাজটা আগে করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টিফিন খেয়ে আমি দেখো রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি, ওইদিকে কিন্তু ভাত হচ্ছে। আর এই দিকে দেখো আমি ঋদ্ধিসকে নিয়ে পুকুর ঘাটে এসেছি। শাশুড়ি মা বললো জাল ফেলবে, তো আমার এক জাকে নিয়ে, মানে ও স্নান করতে এসছে, জাকে নিয়ে কিন্তু দেখো মানে মাছ ধরার জন্য এরকম জাল ফেলে ফেলে যাচ্ছে। কারণ এমনিতে জাল ফেললেও আসে না, কারণ পুকুরটা অনেকটাই বড়, তো সেই জন্য। তো এইভাবে জালটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আর কি মাছ পড়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে একটা বড় সিলভার কাপ, আর এই দিকে কয়েকটা মোরলা মাছ। তো এই মাছ পড়েছে, আর এই যা মাছ পড়েছে এইটা আমাদের 3জনের হয়ে অনেকটাই বেড়ে যাবে। তো চলো রান্না বান্নার দিকে যাই। ওদিকে কিন্তু ভাতটা তো বসিয়ে দিয়ে আমি গিয়েছিলাম,
তো দেখো ভাতটা কিন্তু প্রায় হয়ে এসছে, আর আমি কিন্তু দেখো সবজি পাতিগুলো কেটে নিচ্ছি। তো ওইদিকে শাশুড়ি মা কিন্তু মাছ ছাড়াচ্ছে। তো দেখো, আর আজকের কি তরকারি হবে না হবে তোমাদের কিন্তু পরে আমি দেখাবো। তো চলো রান্নাবান্নাটা আগে সেরে নিই। আর তোমরা একটা জিনিস লক্ষ্য করছো কি, ওই যে দেখো উনুনের কাছে গোল করে একটা সাদা চক দিয়ে আমি কিন্তু মানে গোল করে দিয়েছি। কেন বলো তো? কারণ গরম পড়তেই না প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে মানে ভাতের মধ্যে চলে যাচ্ছে, বা তরকারি রাখলে মানে সব কিছুর মধ্যেই পিঁপড়ে হয়ে যাচ্ছে। তো সেই কারণে কিন্তু এই চকটা দিয়ে এঁকে দিয়েছি। ওর মধ্যে যদি ভাত হাঁড়িটা বসাই তাহলে কিন্তু আর পিঁপড়ে যাবে না। তো এগুলো কিন্তু গ্রামের অনেকের বাড়িতে এরকম গরমকালে করে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার ভাত হয়ে এলো। দেখো খেতে বসে পড়েছি। আর দুপুরে কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইদিকে এই যে পুকুরের যে শাশুড়ি মাছ জাল ফেলে মাছ ধরেছিল, এই যে দেখো তার থেকে এই যে দেখো ডিম, তো ডিমের বড়া হয়েছে। এইদিকে রয়েছে বিচি কলার ছেচকি, আর এইদিকে রয়েছে সিলভার কাপ মাছের টক। তো দুপুরের এই খাওয়া দাওয়া। আর বাইরেটা কি রোদ দেখো, এখন বাজে 2টো, কি অবস্থা দেখো। ঋদ্ধিস ঘুমাচ্ছে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। ঋদ্ধিস খেয়ে দুপুরে তো ঘুমিয়েছিল, তারপরে আমিও খাওয়া করে ওর কাছে একটু শুয়েছিলাম। আর এখন বাজে কিন্তু 4:30। আর এই যে কাকিমা দেখো মানে শাকের বাগান করেছে। এই কাকিমা প্রত্যেক দিনই কিন্তু জল দিতে আসে। তো দেখো কলমি শাকগুলো কিন্তু ভালোই হয়েছে। আর কালকে যেহেতু বাজার বার, আর বাজার বারটা আমার বাবার বাড়ির গ্রামে ওইখানে বসে, তো খুব কাছাকাছি, কোনো অসুবিধা হয় না। তো এই কাকিমা কিন্তু শুশনি শাকগুলো তুলে নিচ্ছে কালকের বাজারের জন্য। আমরা গ্রামে থাকলেও মানে সবার বাড়িতে এরকম শাক পাতা সবজি তো চাষ হয় না। তো এই শাকের মানে চাহিদাও না খুব আছে। তো এই কাকিমা যখনই বাজারে নিয়ে যায় তখনই কিন্তু এই কাকিমার বিক্রি বাট্টা হয়ে যায়। তো এইখান থেকে গিয়ে আমি বাড়িতে কিছু কাজকর্ম সারলাম, মানে বিকেলের যা যা কাজকর্ম ছিল সারলাম। তারপরে দেখো সন্ধ্যাও হয়ে গেছে। আজকের আমি আর সন্ধ্যা দেইনি প্রবলেমের জন্য। তো এইদিকে সন্ধ্যাবাতি দিয়ে দেখো ঋদ্ধিসের মানে টিফিনটা বাড়ছি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও।